হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে চাউমিন রেসিপি শেয়ার করব আমার স্টাইলে। আমি যেভাবে করি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার ডিম ফেটিয়ে ডিমের মধ্যে নুন দেওয়া আছে, দিয়ে ভালো করে ভেজে নেব। বড় বড় টুকরো করব, খুব একটা ছোট ছোট টুকরো করব না। ডিমটা ভেজে নিই আগে, ভাজা হয়ে গেলে এবার তুলে রাখবো। এরপরে আবার কড়াইতে তেল দেবো, দিয়ে এর মধ্যে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা অল্প ভেজে নেবো, খুব একটা বেশি ভাজবো না, তাহলে শক্ত শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো এবার তুলে নিলাম, নিয়ে এর মধ্যে আবার একটু তেল দিলাম, দিয়ে এর মধ্যে এবারে গাজর দিয়ে দেবো। গাজরটা সবচেয়ে প্রথমে দিলাম, কারণ সেদ্ধ হতে একটু দেরি হয়, সেই জন্য গাজরগুলো দিয়ে একটু নেড়ে নেবো। তারপরে দেবো হচ্ছে বিনসগুলো দিয়েও একটু ভালো করে নেড়ে নেবো, একটু টাইম ধরে ভাজবো এটা। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে নেড়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, আন্দাজ মতো নুন দেবো, বেশি না। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়েও ভালো করে একটু সময় ধরে ভাজবো। এবারে সস দিয়ে দিলাম, সসের মধ্যে হচ্ছে টমেটো সস, চিলি সস আর সোয়া সস দিয়ে ভালো করে নাড়বো, মশলাটা যাতে মিশে যায়। এরপরে চিংড়ি মাছ আর ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। ভালো করে মেশানোর পরে এবারে চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে একটু নাড়তে হবে ভালো করে, কেন ঠান্ডা হয়ে গেছে তো, ঠান্ডা হয়ে গেলে একটু দলা দলা হয়ে যায়, সেই জন্য ভালো করে নাড়বো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, বেশি করে গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়বো, যাতে পুরো মশলা উপর নিচ করে সমানভাবে মিশে যায়, নাহলে একদিকে নুন বেশি মশলা বেশি, সেই জন্য একটু ভালো করে আস্তে আস্তে ভাজবো। ভাজা হয়ে গেছে আমার চাউমিনও রেডি। দেখো তো বন্ধুরা কেমন দেখতে হয়েছে, ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট